রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় পার্টি। শনিবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে সমাবেশ করে। এতে বক্তৃতা করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান SM ইয়াসির আহমেদ সহ অন্যরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে থানা ঘেরাও থেকে শুরু করে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয় দলটি। আবু সাইদ মারা গিয়েছে, তখন কোন রাজনৈতিক দলের ১৬ জুলাই যেদিন মারা গেল, দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য বিরোধীর পক্ষে ছিল। আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি, বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি। আবু সাইদের মাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি, আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। প্রিয় ভাইরা, আবার আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন, আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। আমরা সবাই চাই কোতোয়ালির ওসি মামলা যদি ২৪ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি কিন্তু আমরা নেব। চাই যে আইনের গতিতে চলবে। আপনারা তদন্ত করে দেখবেন, ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করবেন। তবে আপনারা একটা জিনিস আমরা বারবার অনুরোধ করেছি, রংপুরে জাতীয় পার্টি শান্তিপ্রিয় একটি দল, শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষের ভালোবাসা নিয়ে এই দলটা চলে রংপুরে। তো এই দলের ভালোবাসা সুশৃঙ্খলতা, আপনারা শান্ত থাকার স্বভাবকে আপনারা যদি মনে করেন যে আমরা পাগলের স্বর্গে বাস করছি, আপনারা ভুল করবেন। বিলম্বে আপনারা মামলাটি গ্রহণ করবেন, এই প্রত্যাশা এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন, এই দাবি জানাচ্ছি। এরপর আবারও মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যায় দলটি। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।